তো হ্যালো গাইস, আপনারা ফেসবুকের কিন্তু একটি নতুন প্রবলেমে পড়ে থাকতে পারেন। আপনারা যখনই ফেসবুকটিকে লগ ইন করতে চাইছেন ঠিক সেই মুহূর্তে এরকম একটি পপআপ শো করতে পারে, ট্রাই অ্যানাদার ডিভাইস টু কন্টিনিউ। এবং আপনাদের এখানে এই প্রবলেমটি কেন হচ্ছে কিংবা আপনাদের এই প্রবলেমটির কি সলিউশন রয়েছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এখানে দেখুন স্পষ্টই লেখা রয়েছে কি কারণে এই প্রবলেমটি হচ্ছে। উই ক্যান নট ম্যাচ দ্য ডিভাইস দ্যাট ইউ আর ইউজিং টু দ্য অ্যাকাউন্ট। অর্থাৎ আপনারা যে সমস্ত অ্যাকাউন্টে লগ ইন করতেন আপনারা হয়তো এই সময় আপনাদের ডিভাইসটি চেঞ্জ করেছেন এবং সেই জন্যই কিন্তু এই প্রবলেমটি হচ্ছে। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে তা সলভ করবেন কি করে দেখুন। প্রথমে কিন্তু আপনারা এখানে ফেসবুক অ্যাপ থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে কিন্তু আপনাদের মোবাইলে থাকা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ধরুন আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং তারপরে এখানে সার্চ করে নেবেন ফেসবুক হেল্প সেন্টার বলে এবং তাহলে এখানে প্রথমে একটি লিঙ্ক পেয়ে যাবেন হেল্প সেন্টার বলে। আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। আপনারা কি করবেন, একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন কন্ট্যাক্ট আস বলে। আপনি এই অপশানে ক্লিক করে নেবেন এবং এই অপশানে ক্লিক করে নেওয়ার পরে এরকম একটি পেজ চলে আসবে। আপনারা কিছুটা যদি নিচের দিকে স্ক্রল করে নেন এখানে একটি অপশান পেয়ে যাবেন দিস ফর্ম। আপনারা কিন্তু এই দিস ফর্ম এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং এই অপশানে ক্লিক করে নিলেই এরকম একটি পেজ চলে আসবে। তারপরে কি করবেন, আপনার এখানে একটি অপশান পেয়ে যাবেন আই ওয়ান্ট টু রিপোর্ট অ্যানাদার ইস্যু। আপনি এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনার এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং তারপরে এখানে একটি আই অ্যাম রিপোর্টিং এই অপশানটি কিন্তু সিলেক্ট করে নেবেন এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেওয়ার পরে এখানে একটি অপশান পেয়ে যাবেন ইওর ফার্স্ট নেম। আপনাদের যে ফার্স্ট নেম রয়েছে তা এখানে দিয়ে দেবেন। ইওর সার নেম অর্থাৎ আপনাদের যে টাইটেল রয়েছে তা এখানে দিয়ে দেবেন এবং তারপরে এই বক্সটিতে আপনাদের শুধুমাত্র নিজেদের নাম দিয়ে দেবেন কিংবা এখানে কিছু নাও দিতে পারেন এবং তারপরে যে আপনাদের ভ্যালিড ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি কিন্তু এখানে টাইপ করে দেবেন এবং সেই ইমেল অ্যাড্রেসটি পুনরায় এখানে কনফার্ম করে দেবেন। অর্থাৎ পুনরায় কিন্তু এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেসে সেই ইমেল আইডিটি কিন্তু পুনরায় দিয়ে দেবেন এবং তারপর এখানে একটি অপশান পেয়ে যাবেন কন্টিনিউ উইথ ইওর রিপোর্ট। আপনি এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং তাহলে দেখুন এখানে একটি ইউআরএল চাইছে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টের যে ইউআরএল রয়েছে তো সেটি আপনারা কোথায় পাবেন দেখুন। আপনাদের যে কোনো ফ্রেন্ডের প্রথমে এখানে ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন এবং যে কোনো ফ্রেন্ডের ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নিয়ে তারপর এখানে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু সার্চ করে নেবেন এবং আপনাদের অ্যাকাউন্টটি যদি এখানে সার্চ করে নেন তারপরে কি করবেন, আপনাদের অ্যাকাউন্টটি সার্চ করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনার এখানে যে 3 ডট পেয়ে যাবেন আপনি সেই 3 ডটে ক্লিক করে নেবেন এবং তারপরে একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং তাহলে কিন্তু এখানে আপনাদের প্রোফাইল লিঙ্কটি পেয়ে যাবেন। আপনি কিন্তু এখানে কপি লিঙ্ক এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের প্রোফাইল লিঙ্কটি কিন্তু কপি হয়ে যাবে এবং তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নিয়ে তারপরে কি করবেন, এখানে যে ইউআরএল অপশানটি রয়েছে সেই ইউআরএল এসে আপনাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএলটি কিন্তু এখানে টাইপ করে দেবেন এবং তারপরে এখানে আরো একটি বক্স পেয়ে যাবেন হোয়াই আর ইউ রিপোর্টিং দিস কন্টেন্ট। তো এই অপশানে চলে এসে আপনাদের কিন্তু একটি প্রবলেম লিখে দিতে হবে অর্থাৎ আপনাদের যে প্রবলেমটি হচ্ছে। তো এই প্রবলেমটি কোথায় পাবেন দেখুন, এই ভিডিওটি ডেসক্রিপশনে একটি টেলিগ্রামের লিঙ্ক রয়েছে। আপনারা কিন্তু সেই টেলিগ্রাম লিঙ্কে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনার এখানে ইস্যু টেক নামে কিন্তু একটি টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন এবং সেই চ্যানেলে যাওয়ার পরে কি করবেন, এখানে 3 ডট পেয়ে যাবেন। আপনি সেই 3 ডটে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে সার্চ করে নেবেন ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি বলে। আপনি এখানে সার্চ করে নেবেন ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি বলে। তো তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে আপনাদের যা লিখতে হবে তা কিন্তু টাইপ করা রয়েছে। আপনারা কিন্তু ইজিলি এর উপরে ট্যাপ করে নেবেন এবং তারপর এখানে যে কপি অপশান রয়েছে আপনি সেই কপি অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু টেক্সটটি কপি হয়ে যাবে এবং তারপরে কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা কিন্তু সেই স্থানে এসে এখানে কিন্তু পেস্ট করে দেবেন এবং পেস্টটি করে দেওয়ার পরে তো এখানে কিন্তু বেশ কিছু জিনিস আপনাদের অ্যাড করে নিতে হবে। আপনাদের যে সমস্যাটি এখানে লেখা রয়েছে তা থাকুক, কিন্তু এখানে দেখুন প্রোফাইল ইউআরএল বলে অপশান রয়েছে। এখানে কিন্তু আপনাদের প্রোফাইল ইউআরএলটি দিয়ে দেবেন এবং তারপর এখানে ইমেল আইডিটি দিয়ে দেবেন এবং তারপর এখানে যে মোবাইল নাম্বারটি রয়েছে আপনারা সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। দেখুন আপনারা যেহেতু এখানে উপরে ইউআরএল এবং ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছেন তো এখানে ইউআরএল এবং ইমেল অ্যাড্রেসটি নাও দিতে পারেন, কিন্তু আপনাদের এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং তারপরে কি করবেন, এখানে কন্টিনিউ উইথ ইওর রিপোর্ট এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং তারপর এখানে ডু ইউ এগ্রি এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন এবং তারপর এখানে দেখুন ইলেকট্রনিক সিগনেচার বলে একটি অপশান রয়েছে। এর উপরে আপনারা ট্যাপ করে নিয়ে আপনাদের যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে টাইপ করে দেবেন এবং তারপর এখানে যে সাবমিট অপশান রয়েছে আপনি ইজিলি কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এবং তাহলেই দেখবেন 24 ঘন্টার মধ্যেই আপনাদের কিন্তু ইমেলের মাধ্যমে আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হবে এবং আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দেবে যে কিভাবে আপনাদের অ্যাকাউন্টটি আপনারা রিকভার করতে পারবেন এবং আপনারা সেই স্টেপগুলি ফলো করে নেবেন তাহলে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটি কিন্তু ইজিলি আপনারা রিকভার করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে।
থ্যাংকস ফর ওয়াচিং।